লন্ডনে দীর্ঘ ১.৫ যুগের নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৫ অগাস্টের আগেই দেশের মাটিতে পা রাখবেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলের দেশে ফেরা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পারিবারিক প্রস্তুতি। সেই সঙ্গে দলের প্রাণ পুরুষ তারেক রহমানকে বরণ করতে ধীরে ধীরে ব্যস্ত হচ্ছে বিএনপি। দেশে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথায় থাকবেন এরই মধ্যে তা ঠিক হয়ে গেছে। তার জন্য ঢাকার গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি প্রস্তুত করা হচ্ছে। গুলশান ২ নম্বর গোলচক্কর পেরিয়ে এভিনিউর শেষ মাথায় অবস্থিত বাড়িটি। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান লন্ডনে যাওয়ার আগে এখানে এসেছিলেন। বাড়ির সাজসজ্জা সহ নানা বিষয়ে তিনি নির্দেশনা দিয়ে গেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় সাদা রঙের দোতলা বাড়িটির বহিরাঙ্গন ও ভেতরটাও বেশ পরিপাটি করে সাজানো। বাড়িতে মূল ভবন, সুইমিং পুল ছাড়াও সামনে অনেক খোলা জায়গা রয়েছে। বাড়িটিতে ৩টি বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। গুলশানে ফিরোজা নামে যে বাসায় খালেদা জিয়া ভাড়া থাকেন এটি তার সঙ্গে লাগোয়া। তারেক রহমানের জন্য নির্ধারিত বাড়িটি ঘিরে ইতোমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নিজস্ব সিকিউরিটি ইউনিট মিলিয়ে চলছে সর্বোচ্চ প্রস্তুতি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি সাত্তার সরকারের সময় ১.৫ বিঘা জমির উপর নির্মিত বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নাম জারি করা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার গত ৪ জুন বাড়িটির নাম জারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দেন। মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকোর প্রধান নির্বাহী কর্মকর্তা এই বাড়িতে ভাড়া থাকতেন। ৬ মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দেন। এরপরেই তারেক রহমান থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। গুলশানের এ বাড়ি ছাড়াও ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সেনাবাহিনীর প্রায় ৯ বিঘা জমির ওপর নির্মিত আরেকটি বাড়ি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য প্রথমে নোটিশ, পরে আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়। ২০১০ সালের ডিসেম্বরে শহীদ মইনুল হোসেন রোডের বাড়ি থেকে উচ্ছেদের পর খালেদা জিয়া কিছুদিন ভাই শামীম ইস্কান্দরের বাড়িতে ছিলেন। ২০১২ সালের ২১ এপ্রিল ফিরোজায় উঠেন তিনি। 111-এর নামে পরিচিত সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তখন থেকেই সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার। ওই সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।